পাসপোর্ট আর ভিসা ছাড়া কিভাবে 13টা দেশ ভিজিট করলাম, চলো তোমরা আমাদের সাথে ভিজিট করো আর আমাদের সাথে তোমাদেরকেও ভিজিট করাবো। তার আগে কয়টি দেশ ভিজিট করলাম সেগুলো একটু দেখিয়ে দেই। মরক্কো, আফ্রিকা, জাপান, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইরান, তুর্কি, জিসিসি এবং আমরা যে কান্ট্রিতে আছি সৌদি আরবিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা চলে গেলাম গ্লোবাল সিটিতে আর বাসায় থেকে এখানে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগে। আর এখানে এসে আমরা লম্বা একটা সিরিয়ালের পরে টিকিটটা কেটে ঢুকতে পেরেছি। আর অনলাইনে টিকিট কাটলে এই প্যারায় পড়তাম না, তো বাট এখানে আসলে কিন্তু অনলাইনে টিকিট কাটলে একটু ইজিলি ঢুকা যায় আর কি। আর এখানে আমাদের হুট করে আসা পড়েছে, প্ল্যান করে কোনো আসা হয়নি। প্ল্যান করে আসা হলে হয়তো বা আগে টিকিটটা কেটে আসতাম। এত পেছালে পড়তাম না, প্রায় আমাদের আধা ঘন্টা মতন লেগে গিয়েছে বাইরে দাঁড়িয়ে থাকতে বা টিকিট ওকে করতে। আর এখানে আসার কারণ হলো আমার দেবরের কারণে, কারণ ওই বলছে এখানে আসার জন্য, তা আমরাও চলে আসলাম। এখানে মেবি আমরা 7টার দিকে ঢুকা হয়েছে, বাট আমাদের বের হতে হতে প্রায় 11টার উপরে বেজে গিয়েছে। মানে গ্লোবাল সিটিটা এতটাই বড়, মানে ঘুরে কোনো শেষ করার মতো না, কারণ গ্লোবাল সিটিটা এতটাই বড় যে এখানে 4-5 ঘন্টা অনায়াসে চলে যাবে। 13টা কান্ট্রি যে তারা প্রেজেন্ট করেছে, ঘুরে শেষ করতে 4-5 ঘন্টা লাগার মতন জায়গা। আমি সব জায়গায় ঢুকেছি, এক একটা কান্ট্রির কালচার এক এক রকম, তাদের কালচারের সাথে আমাদের কালচারের কোনো সেম নেই। আর এটা হলো আফ্রিকা ঢুকে বেশি মজা পেয়েছি, কারণ তাদের কথাগুলোর ধরনটা কিন্তু বেশ মজাই ছিল, কারণ তারা খুব ফানিভাবে কথা বলছিল আমাদের সাথে আর একটু ঘনবসতির মতন লাগছিল। তাদের এরিয়াটা বেশিরভাগ ক্রিমের ইয়াটা ছিল, কারণ নিজের হাতে ক্রিম বানিয়ে বিক্রি করে। আর এখান থেকে আমরা 4টা জুস নিয়েছিলাম, জুসের ফ্লেভারটা আমার কাছে বেশ মজাই ছিল, খুবই ইয়াম্মি ছিল। আর এখান থেকে আমি ছোট ছোট বাচ্চাদের জন্য ড্রেস দেখতেছিলাম, বাট ওগুলো পছন্দ হওয়ার মতন, কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে গেল। তারপর এখান থেকে আমি একটা ব্রেসলেট নিয়েছিলাম, এই ব্রেসলেটের প্রাইস ছিল 35 রিয়াল করে। ভাবা যায় বলুন, নিতে চাইনি, তারপরে জোর করে হাজবেন্ড নিয়েছিল। তো ফাইনালি আমি চলে আসলাম আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে। আর এখানে এসে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে, প্রতিটা স্টোরে আমি 10 থেকে 15 মিনিট করে সময় দিয়েছি। শুধু যে আমি দোকানগুলোতে ঘুরেছি ব্যাপারটা কিন্তু এমন না, আমি টুকটাক অনেক কিছুই শপিং করেছি। খুব বেশি শপিং করিনি, ছোট ছোট কিউট যেগুলো আমি খুব স্মৃতি হিসাবে রাখতে পারবো, বাট ওগুলোই শপিং করা হয়েছে। তুলনামূলক প্রাইসটা একটু বেশি ছিল, আর সেটা হওয়ারই কথা। যখন ইন্টারন্যাশনাল একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে এসে তাদের নিজেদের দেশের জিনিসগুলো প্রেজেন্ট করা হয়, তাই এটার হ্যাসেলটা একটু বেশি পড়াতে হয়। তাই আমার কাছে মনে হয় যে গ্লোবাল সিটিতে যেয়ে যাক না কেন, কিছু না কিছু একটা কিছু নিতেই হবে, মানে একটা কিছু স্মৃতি হিসাবে আমি মনে করি সবার একটা কিছু নেওয়ার দরকার। কয়েকটা কান্ট্রি ঘুরে আমরা বাইরে কিছুটা সময় কাটিয়েছি, এখনো কিন্তু পুরোপুরি সবগুলো শেষ করতে পারিনি, বাট আমার কাছে এই পুতুলগুলো মনে হচ্ছে একদম খুবই জীবন্ত, মনে হয় ওরা বসে আছে, এত সুন্দর লাগছিল। বাট আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে জিনিসপত্র বেশি সুন্দর লাগছিল, কারণ হাতের কাজে বেশি জিনিস ছিল, তার মধ্যে টপস এমনকি প্লাজো যে যাই বলক না কেন, টুকটাক এই ড্রেসগুলো পাওয়া যায় ওখানে। আমার কাছে পার্সোনালি ইন্ডিয়ার জিনিসপত্রই বেশি ভালো লাগছিল। অনেকে তো ইন্ডিয়াতে ঘুরতে যায়, কিছু টুকটাক শপিং করে কম রেটে, আসলে এখানেও সেম জিনিসপত্র ছিল, বাট তারপরও প্রাইসটা একটু তুলনামূলক অনেক বেশি ছিল। এখন চলে আসলাম সৌদি আরবের ভিতরে, বাট এখানে এসে দেখতেছি যে অনেক সুন্দর নাচ গান হচ্ছে, বাট আমরা খুব মিস করে ফেললাম, আমাদের আগে নাচ গান হয়ে গেছে, আমরা আস্তে আস্তে শেষ পর্যন্ত চলে এসেছি, বাট দেখতে পারিনি আর কি। গ্লোবাল সিটিতে 8টার দিকে 8:30টার দিকে এরকম নাচ গান হয়ে থাকে, বাট আমরা খুব মিস করে ফেলছি, কোনো জায়গায় আমরা দেখতে পাইনি, তবে দেখেছি আমরা বাইরে দেখেছি অনেক সুন্দর সুন্দর নাচ গান হচ্ছে, ওগুলো দেখতে পেরেছে, বাট ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো ফাইনালি 4 থেকে 5 ঘন্টার পরে বের হতে পেরেছি, বাট এখন আমরা বাসায় চলে যাব, আর অনেকটাই ক্ষুধা লেগে গেছে, বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ।